সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকে দ্রুত রান তোলার লক্ষ্য টাইগারদের, তবে এই ম্যাচে ওপেনিং জুটি স্থায়ী হয়নি। পঞ্চম ওভারে প্রথম উইকেটের পতন, সৌম্য সরকার আউট হলেন ১৯ বলে ১৮ রানে। উইকেট নেন পেসার আলজারে জোসেফ, জন দাসও ডানহাত মাত্র ২ রানে। তবে বানমুখী ব্যাটিং করে চলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১০ ওভারে বাংলাদেশ তোলে ২ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামেন জুনিয়র তামিম। ৪৬ বলে 50 পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। ক্যারিয়ারে এটি তানজিদ তামিমের তৃতীয় 50। তানজিদ তামিম ৬০ বলে ৬০ রানে আউট। তবে মিরাজ ও আফিফের ব্যাটে রানের গতি ধরে রাখে টাইগাররা। ২৫ ওভারে দলের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন জাকের আলী। অভিজ্ঞ মাহমুদুল্লাহ দারুণ সঙ্গ দেন তাকে। ৯৬ রানের জুটি করেন এই দুইজন। জাকের আলী ৪০ বলে ৪৮ রানে আউট। মাহমুদুল্লাহ রিয়াদ ৩০তম 50 পূর্ণ করেন। ৫০ ওভারে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ২৯৪ রান। মাহমুদুল্লাহ ৪৪ 17 বলে ৯ রানে আউট। উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব। পরের ওভারেই এভিন লুইসকে বিদায় করেন নাহিদ রানা। ক্যারিবীয় ওপেনার ৩১ বলে ১৬ রান করেন। ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২ উইকেটে ৪২ রান। বিপদে হাল ধরেন অধিনায়ক শাই হোপ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৭টি সেঞ্চুরি তার। হোপের সঙ্গে কার্টির জুটিতে প্রতিরোধ গড়ে ক্যারিবীয়রা। কেসি কার্টিকে ২১ রানে ফেরান রিশাদ হোসেন। মারমুখে ব্যাট করে 50 তোলেন রাদারফোর্ড। ওয়ানডেতে টানা ৫ ম্যাচেই 50 পেলেন এই বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে ১৭ রানের জুটি ক্যারিবীয়দের। শাই হোপ আউট ৮৬ রানে। ৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। শেষ ৬০ বলে তাদের দরকার আরও ৮৩ রান। 50-র পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন শারফেন রাদারফোর্ড। একের পর এক ছক্কা হাঁকাতে শুরু করেন উইন্ডিজ হার্ড হিটার। গ্রেভস অপরাজিত ছিলেন ৪১ রানে। এশিয়া কাপ প্রসঙ্গ, দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যুব এশিয়া কাপ শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন ক্রিকেটাররা। ভক্তদের অকুণ্ঠ সমর্থনই বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে, এমনটাই জানান চ্যাম্পিয়নরা। কঠোর পরিশ্রমের ফল পাওয়ায় বাড়তি উচ্ছ্বাস প্রত্যেকের। বাংলাদেশকে আরও বড় সাফল্য উপহার দেওয়ার আশা শিরোপা জয়ীদের। এ এক অনিন্দ্য সুন্দর মুহূর্ত। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে ক্রিকেটাররা, পেছনের গ্যালারি থেকে তাদের সঙ্গী সমর্থকরা। ক্রিকেটারদের সবার গায়ে লাল সবুজ জার্সি, ভক্তদের প্রত্যেকের পরনে জার্সি না থাকলেও হৃদয়টা যেন একই রঙে রাঙানো। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন উল্লাস দেখে মনে হতে থাকে এই তো স্বপ্নের বাংলাদেশ, সবার বাংলাদেশ। ভিন দেশে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। 3 মাস 4 মাস আমরা কষ্ট করতেছি আলহামদুলিল্লাহ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জেতে বাংলাদেশ। দারুণ অর্জনের সাক্ষী হওয়া টাইগার যুবারা দেশে ফেরার আগেই অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেন যুব ক্রীড়া উপদেষ্টা। এর আগে ওমানে যুব বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশ হকি দলকে ২০ লাখ টাকার আর্থিক পুরস্কার দেন তিনি। দায়িত্ব পাওয়ার পর সাফ অনূর্ধ্ব-20 জয়ী দলের প্রত্যেককে ২৫,০০০ টাকা করে দিয়েছেন আসিফ মাহমুদ। তবে সবচেয়ে বেশি ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেন সাফ জয়ী নারী ফুটবল দলকে। ব্যাক টু ব্যাক যুব এশিয়া কাপ জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন মাশরাফি, শান্ত, তামিমরা। যুবরা পুরো জাতিকে গর্বিত করেছে বলেও প্রশংসায় ভাসান তারা। কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে বলে জানান নির্বাচক হান্নান সরকার। তিনি আরও জানান, ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দল হিসেবে মাঠে পারফর্ম করার কারণেই চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং টাইগার্স। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চায় বোর্ড। কৃতিত্ব দিয়েছেন গেম ডেভেলপমেন্টের সদস্যদেরও। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ট্রফি জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবাদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করেছেন সিনিয়ররা। সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, তোমাদের হাত ধরে আবারও এশিয়া কাপ এলো, উড়তে থাকো, যেতে হবে বহুদূর। অভিনন্দন জানিয়েছেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, তোমরা পুরো জাতিকে গর্বিত করেছো, আগামীর চলার পথ আরো মসৃণ হোক তোমাদের। এবার মোহাম্মদ সিরাজের সমালোচনায় খোদ রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেডের সাথে কদিন আগেই ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। রোহিত বলেছেন, সবকিছুর একটা সীমা আছে, সেটা মেনে চলা উচিত সবার। বিস্তারিত মাহদি হাসান। যখন দেশের হয়ে কেউ খেলে তখন আর একক সত্তা থাকে না। আচার আচরণ প্রতিনিধিত্ব করে মাতৃভূমি জাতিকেও।
মোহাম্মদ সিরাজ কলঙ্কিত করছেন, কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন ভারতের ইমেজকে বারবার। সবশেষ অ্যাডিলেড টেস্টে ট্রাভিস হেডের সাথে বাজে আচরণের কারণে বিশ্ব মিডিয়াতে ব্যাপক চর্চা। ব্যাপারটার নেতিবাচক ঝাঁজ এতটাই বেশি যে ক্যাপ্টেন রোহিত শর্মাকেও বুলেটের মতো সামলাতে হয়েছে একের পর এক প্রশ্ন। বড় দেশের বড় ক্যাপ্টেন সেই মর্যাদা রেখেছেন জবাবের ঠঙ্গে। পাবলিকলি কূটনীতির সুরে বকে দিয়েছেন সিরাজকে। সিরাজ লড়াইটা পছন্দ করে আর তাতেও সাফল্য পায়, তবে আগ্রাসন প্রকাশ করা আর সীমা পেরিয়ে যাওয়ার মধ্যে সূক্ষ্ম একটা লাইন আছে। আর অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব এটা দেখা যে সে লাইন যেন কেউ ক্রস না করে। শুধু এবারই প্রথম নয়, সিরাজের অভব্য আচরণের ইতিহাস বেশ পুরনো। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ চলার সময়ও সীমা ছাড়িয়েছেন। নিন্দুকদের অনেকের বিশ্লেষণ, বেশি দেশপ্রেমিক এটা প্রমাণ করতেই ঘটিয়ে ফেলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা। পজিটিভ ব্যাপার এটাই যে ক্যাপ্টেন রোহিত শর্মা সমর্থন করছেন না এই ওলট পালট। ঘৃণা নয়, আদান প্রদান যদি হয় ভালোবাসা, সমস্যাগুলোকে যদি দেখা যায় ন্যায্যতার চোখ দিয়ে, বড় খেলোয়াড়, বড় দেশ হয় আসলেই বড়। মাহদি হাসান। সময় ঘনিয়ে আসছে, বিপিএল এর ডামাডোলও শুরু হয়েছে পুরো দমে। মাস্কট উন্মোচন হয়েছে, প্রকাশ পেয়েছে জমকালো থিম সং ও গ্রাফিতি। তবে বিসিবি বলছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি। চট্টগ্রাম কিংসের সামির কাদের চৌধুরী বলছেন, এমন পরিস্থিতি থেকে বেরোতে প্রয়োজন দলের মালিকদের সাথে ক্রিকেট বোর্ডের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। বিপিএল গত 1 বছর বা 2 বছর নাকি লসও করেছে, তো আমার কাছে এটাও একটু আশ্চর্যজনক লাগে যে লস কেন করবে। বিসিবি লস করা উচিত না। বিসিবি লাভ করলে তো সবার সাথে, ফ্র্যাঞ্চাইজির সাথে শেয়ার করতে তাদের আমি মনে করি কোনো আপত্তি থাকা উচিত না। লসটা যেহেতু করছে, ওখানে আর কিভাবে কি দিবে তারা, তো এটা নিয়ে অ্যাটলিস্ট আরও ফোকাসভাবে তাদের সাথে ইন ডিটেল আলাপ করা উচিত যে এটা কিভাবে লাভে আনা যায়। জটিলতা তৈরির আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল চিটাগং কিংস। দলটির মালিক বলছেন শেষ পর্যন্ত অপেক্ষা করবেন বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। শুধু স্পন্সর আর ব্র্যান্ড ভ্যালু নিয়েই নয়, সাকিব থাকলে যে দল নিয়েও নিশ্চিন্ত থাকতে পারতেন সামির। সাক্ষাৎকারে তাও বুঝিয়েছেন স্পষ্টভাবেই। ব্র্যান্ডিং ট্যান্ডিং এগুলোর ক্ষেত্রে, আপনার স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরও কিছু বাড়তো। তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে। সিনিয়র প্লেয়ারও তার কাছে জুনিয়ররা শিখতে পারবে, তার সাথে সময় কাটানো, এগুলো সব ব্যাপার আছেই। আমি শেষ পর্যন্ত ওয়েট করব। ডিসেম্বরের 30 তারিখ পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর একাদশ আসরের। ভিন্নধর্মী প্রচারণার দলের পারফরমেন্স যাই হোক, আগামী 1 যুগে ফুলে ফেপে উঠবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নাইকির সাথে অবিশ্বাস্য এক চুক্তি করেছে সিবিএফ। 2038 সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের আয় হবে 1250 কোটি টাকারও বেশি। 2026 সাল থেকে শুরু হবে এই চুক্তি, যা চলবে পরবর্তী 1 যুগ পর্যন্ত। প্রতি বছর নাইকি শুধু স্পন্সর স্বত্ব ফি হিসেবে দেবে 100 মিলিয়ন ইউরো। 1996 সাল থেকে প্রথম নাইকির সাথে চুক্তি